সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বাই যিশু। চলে এলাম একটা নতুন মুভি রিভিউ করতে। এখন একটা বিজ্ঞপ্তি দেবো, তারপরে আমি সিনেমা রিভিউতে ঢুকবো। সবার আগে বলে নিই, এই যে চ্যানেলটা তোমরা জানো এতদিন ধরে চলো রিভিউ করি, এই চ্যানেলের নাম ছিল। চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়েছে এবং এখন তোমরা এটাকে রিভিউয়ার চ্যানেল হিসেবে, রিভিউয়ার যিশু চ্যানেল হিসেবে তোমরা দেখতে পাবে। আমি থাকছি, সমস্ত কিছু একই থাকছি, শুধু চ্যানেলের নামটা চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ হয়েছে এই চ্যানেলের লোগো। তো এটা বলার ছিল, অনেকে যদি চিনতে অসুবিধা হয় তো হ্যাঁ চলো রিভিউ করি চ্যানেলটাই নাম চেঞ্জ হয়ে রিভিউয়ার যিশু চ্যানেলের নাম হয়েছে। তো কারণটা তোমরা মোটামুটি জানো, কারণ এই যে আগের যে চ্যানেলের নামটা ছিল সেটা অনেক কাছাকাছি সিমিলার অন্যান্য চ্যানেলের নামের সাথে ম্যাচ করে যাচ্ছিল, তাতে লোকে সার্চ করতেও প্রবলেম হচ্ছিল। সেই কারণের জন্যই নাম্বারটা মানে নামটা চেঞ্জ করলাম। তো নামটা আমার কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো চলো এবার রিভিউটা শুরু করছি। দেখো, আজকে আমি দেখে এলাম কৃষ্ণাবতারাম বইটা, যেটা 7ই মেতে রিলিজ করে গেছে। আমার 3-4 দিন একটু লেট হলো মুভিটা দেখতে। এই মুভিটার পুরো নাম হচ্ছে কৃষ্ণাবতারাম পার্ট 1 দ্য হার্ট হৃদয়ম। 3টে ভাষায় রিলিজ করেছে, হিন্দি আছে, তামিল আছে, তেলেগু আছে। তো আমি হিন্দিতেই দেখে এলাম। দেখো, হার্দিক গাজ্জার এই মুভির পরিচালক এবং তিনি এই মুভিটাকে ট্রায়োলজি হিসেবে রেডি করেছেন। তার মধ্যে এই পার্টটা যেটা আমি দেখে এলাম সেটা ফার্স্ট পার্ট, এরপর আরও 2টো পার্ট আসবে। তো অল ওভার মুভিটা আমার কেমন লাগলো কৃষ্ণাবতারাম তারই এখন একটা ওভারঅল রিভিউ করবো। দেখো, এই মুভির গল্প যদি তোমার ছোট করে স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করি তাহলে বলবো, দেখো সিনেমার শুরুটা কিন্তু হয় বেশ রহস্যজনক ভাবে। বর্তমান সময়ের একজন যুবক জগন্নাথ মন্দিরে গিয়ে ভগবানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে এবং সেই প্রশ্নের উত্তর দিতে সেখানকার মন্দিরের যে পুরোহিত তিনি শ্রীকৃষ্ণের জীবন কাহিনী তাকে শোনানো শুরু করেন এবং মুভিটা স্টার্ট হয়। এই মুভির গল্প বেসিক্যালি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জীবন কাহিনী নিয়ে, মানে মুভির মূল প্লট। দেখো, এই মুভিতে শ্রীকৃষ্ণের দেবত্ব নয়, বরং তার মানবিক সম্পর্কের রসায়ন এবং আবেগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে রাধা, রুক্মিণী এবং সত্যভামার সাথে তার আবেগীয় এবং চিরন্তন প্রেম, এই বিষয়বস্তুগুলি কিন্তু এই মুভির মূল। চলে আসি এই মুভির কি কি পজিটিভ আমার লেগেছে। তো পজিটিভ দিকে ফার্স্টে যেটা আমি রাখবো সেটা হচ্ছে এই মুভির সব থেকে বড় শক্তিশালী দিক হলো এই মুভির ভিজুয়াল প্রেজেন্টেশন। দ্বারকা নগরী এবং যুদ্ধের দৃশ্যগুলোর ভিএফএক্স কিন্তু বেশ রাজকীয় এবং ন্যাচারাল লেগেছে। তো ভিএফএক্স এর কাজ খুব একটা সস্তা বলে কিন্তু মনে হয় না। এবার আসি পারফরমেন্সের দিকে। তো শ্রীকৃষ্ণের ভূমিকায় সিদ্ধার্থ গুপ্ত কিন্তু বেশ সাবলীল লেগেছে। তার চাউনি এবং কথা বলার ঢঙের যে একটা স্নিগ্ধতা সে এনেছে সেটা কিন্তু শ্রীকৃষ্ণের সাথে, মানে চরিত্রটার সাথে কিন্তু খুব মানানসই লেগেছে আমার। সত্যভামা হিসাবে সংস্কৃতি জয়ানা এবং রাধা হিসাবে সুস্মিতা ভাট কিন্তু দারুণ কাজ করেছে। বিশেষ করে বলবো যে সত্যভামা সেই দাপুটে এবং রাধার যে নিঃস্বার্থ রূপ সেটা কিন্তু তোমাদের কিন্তু মুগ্ধ করতে চলেছে। এবার আসি সঙ্গীত ডিপার্টমেন্টে। দেখো, এই মুভির আবহ সঙ্গীত যেটা বিজিএম এবং এই মুভির গানগুলো কিন্তু বেশ শ্রুতিমধুর লেগেছে, যা ইমোশনাল ড্রামাকে কিন্তু আরো বেশি ডেপথ দিয়েছে, গভীর করে তুলেছে। আমার এই মুভিতে আরো একটা যে ট্রিটমেন্টটা ভালো লেগেছে, সাধারণত আমরা কৃষ্ণের জীবনেতে কৃষ্ণকে কিন্তু আমরা ভগবান এবং ঈশ্বর ভাবে দেখেই অভ্যস্ত, কিন্তু এই মুভিতে তার হৃদয়ে টানা পড়েন এবং পার্থিব সম্পর্কগুলোকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা কিন্তু বেশ ইউনিক, নতুনত্বের টাচ লাগে সেই জায়গাগুলোতে। চলে আসবো আর কিছু নেগেটিভ দিকে। দেখো, এটা একটা ডিভোশনাল মুভি, তাই সেই ধরনের এক্সপেকটেশন নিয়ে তোমাকে যেতে হবে। যদি রেসিপেসি জিনিস তুমি পছন্দ করো তাহলে কিন্তু এই মুভিতে তোমার মানে প্রথম দিকে তোমায় বোর করে দেবে, কারণ সিনেমা ফার্স্ট হাফ কিন্তু খুব আস্তে আস্তে খুব স্লোলি এগোয়, যেটা খুব দরকার আছে। কারণ এই ধরনের মুভিতে যদি মানে ফাস্ট পেসিং হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই চরিত্রগুলোর উপর ডেপথ পাবো না। এটাকে আমি নেগেটিভ ইস্যু কিন্তু বলছি না, কিন্তু সেই সাধারণ দর্শক যারা মানে রেসিপেসি মুভি দেখতে পছন্দ করো, রিলসের জামানা তো এখন, তাই সেই কারণের জন্যই বলছি তাদের কিন্তু একটু সাথে সাথে বোর ফিল তোমরা করতে পারো ফার্স্ট হাফের দিকে। দেখো, আমার 2 নম্বর যে নেগেটিভ ইস্যু লেগেছে সেটা হচ্ছে অগোছালো চিত্রনাট্য। কিছু কিছু দৃশ্য হুটহাট করে চলে আসে, তার কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো স্টোরি আগে থেকে বিল্ড আপ করা হয়নি, তাই সেই জায়গাগুলোতে গল্পের যে ধারাবাহিকতা সেটা কিন্তু ছিঁড়ে যায়। এই মুভির আমার আরো একটা যেটা নেগেটিভ যেটা লেগেছে সেটা অনেকগুলো এই ধরনের ডিভোশনাল মুভিতেই এখন আমি সেটা দেখছি, অতিরিক্ত সাজসজ্জা। অনেক জায়গায় সেট ডিজাইন দেখলে মনে হবে যেন একটু বেশি সাজানো গোছানো, একটু মানে পেন্টিং এর মতো, যা কিন্তু মুভিটাকে কিছু কিছু জায়গায় আনরিয়েলিস্টিক করে তোলে। আমরা ছোটবেলা দূরদর্শনের মুভি মানে জামানায় যে মানে শ্রীকৃষ্ণ দেখেছিলাম বা বিষ্ণু পুরাণ দেখেছি বা মহাভারত দেখেছি, রামায়ণ দেখেছি, তার মধ্যে কিন্তু এত ভিএফএক্স তো সেই কালে ছিল না, কিন্তু যে পিওরিটিটা ছিল সেই জিনিসগুলো
সেগুলো কিন্তু আস্তে আস্তে এখানে হারিয়ে গেছে, সমস্ত কিছু যেরকম আর্টিফিশিয়াল হয়ে গেছে, তাই সেই জায়গাগুলোতে কিন্তু কানেক্ট করতে অসুবিধা হয়। হ্যাঁ, এখনকার জেনজি যারা দেখবে বা দেখো জেনজিরা আদৌ দেখবে কিনা এই ধরনের মুভি সেটা একটা বড় সংখ্যা, কারণ ওই যে প্রথমেই বললাম পেসিং ইস্যু, রিলসের জামানায় তারা ধৈর্য ধরে বসে দেখাটাই একটা বড় কথা। তো এই ধরনের মুভি যদি আমরা দেখি তাহলে আমরা সেই ধরনের জিনিস দেখে বড় হয়েছি যেখানে পিওরিটি ছিল, সোল ছিল, হার্ট ছিল। কিন্তু এখানে মানে এখানে কেন অনেকগুলো মুভিতেই এই ধরনের মানে রামায়ণের যে নীতিশ তিওয়ারির যে রামায়ণ আসছে সেখানেও এই ধরনের আমরা ট্রেলারটা মানে যে টিজারটা ফার্স্ট লুকটা দেখেছি সেখানেও সেই একই গন্ডগোল লাগছে এখনো পর্যন্ত, যে সমস্ত কিছু যেন একদম সাজানো গোছানো রেডিমেড লাগছে। তো সোল পিওরিটি সেগুলো কিন্তু কানেক্ট করতে আমাদের অসুবিধা হচ্ছে। তো এইটা একটা নেগেটিভ দিক এই মুভিতেও আছে। এবার আমি কৃষ্ণাবতারাম পার্ট 1 কে ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি। দেখো এই মুভিটা বেসিক্যালি কিন্তু একটা আমি বলবো খুব সুন্দর একটা ইমোশনাল জার্নি। শ্রীকৃষ্ণের জীবনকে আধুনিক ধাঁচে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে তাকে পার্থিব একটা মানব চরিত্র হিসেবে আমাদের দেখানো হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো লাগবে। আর সম্পর্কে যে গভীরতা, যে ডেপথ দেওয়া হয়েছে সেই জায়গাগুলো ভালো লাগবে। কিছু ছোটোখাটো নেগেটিভ ইস্যু আছে, কিন্তু তাও বলবো এই মুভিটা তোমরা দেখো। ডিভোশনাল মুভি এখন হচ্ছেও খুব কম, এবং যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো লাগছে না। এই মুভির বাজেট কিন্তু খুব অতিরিক্ত কিছু নয়, তাও কিন্তু যতটা বাজেটে আছে তার মানে তার মধ্যে কিন্তু ডেলিভারটা খুব ভালো করেছে। আদিপুরুষের মতো জঘন্য বই তো আমরা দেখে উঠলাম, তো এই মুভিটা কিন্তু সেই ধরনের নয়। মুভিটা দেখবে ভালো লাগবে, এক্সপেকটেশন লিমিট বারটাকে সেট করে যাও রিভিউটা দেখে, তাহলে আরও ভালো লাগতে পারে। আমি এই মুভিটাকে রেটিং দেবো 3/5। এটা একটা খুব সুন্দর প্রচেষ্টা এবং তার জন্য আমি সেই মুভিটাকে সাধুবাদ জানাবো। তো এই ছিল আমার অল ওভার রিভিউ। যদি এই রিভিউটা ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক শেয়ার করে দিও। আর যদি আমাকে ভালো লাগে, আমার এই প্রেজেন্টেশন ভালো লাগে, চ্যানেলটাকে যদি সাপোর্ট করতে কখনো ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইবটা করে দাও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।